নমস্কার, আমরা এখন দাঁড়িয়ে আছি বিডন স্ট্রিটে তিনতলা লাল রঙের প্রাসাদ সময় একটি বাড়ির সামনে, যে বাড়িটির পোশাকি নাম রামদুলাল নিবাস। বাড়িটির প্রবেশপথের দুদিকে দুটো নাতি উচ্চ থামের গায়ে গোলাকার মার্বেল ফলকে বাংলা ও ইংরেজিতে লেখা রয়েছে রামদুলাল নিবাস ঠাকুরবাটি, মাঝখানে লেখা ছাতুবাবু ও লাটুবাবু। এই বাড়িটি তৈরি করেছিলেন রামদুলাল সরকার, যার জন্ম হয়েছিল 1752 সালে। রামদুলাল শৈশবেই তার বাবা মাকে হারিয়ে অনাথ হয়ে পড়েছিলেন। তিনি মানুষ হন তার দিদিমার কাছে। তার দিদিমার আর্থিক অবস্থা খুব একটা ভালো না হওয়ায় তখনকার দিনের অত্যন্ত ধনী ব্যবসায়ী নিমতলার মদন মোহন দত্তের বাড়িতে রাঁধুনির কাজ করতেন। রামদুলাল থাকতেন তার দিদিমার কাছে। দত্ত বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গেই রামদুলাল লেখাপড়া শিখেছিলেন। তার যখন 16 বছর বয়স, মদন মোহন দত্ত তখন তাকে তার অফিসে 5 টাকা মাস মাইনের কেরানি পদে চাকরিতে নিয়োগ করেছিলেন। রামদুলাল ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, সৎ ও পরিশ্রমী। একবার মদন মোহন দত্ত তাকে 14,000 টাকা দিয়ে একটি নিলামে অংশগ্রহণ করার জন্য পাঠিয়েছিলেন, কিন্তু যেতে দেরি হয়ে যাওয়ার জন্য রামদুলাল সেই নিলামে অংশগ্রহণ করতে পারেননি। তখন তিনি একটি জলে ডোবা জাহাজের নিলামে অংশগ্রহণ করে সেই জাহাজটিকে তিনি 14,000 টাকায় কিনে নিয়েছিলেন। কিন্তু পরক্ষণই এক ইংরেজ সাহেবকে সেই জলে ডোবা জাহাজটিকে 1,14,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিলেন এবং সেই টাকা সম্পূর্ণ তিনি মদন মোহন দত্তের হাতে তুলে দিয়ে পুরো ঘটনাটা খুলে বলেছিলেন। সমস্ত ঘটনাটা শোনার পর মদন মোহন দত্ত তার 14,000 টাকা কেটে নিয়ে বাকি 1,00,000 টাকা রামদুলাল সরকারকে দিয়ে তাকে স্বাধীনভাবে ব্যবসা করার পরামর্শ দিয়েছিলেন। সেই শুরু। তারপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। রামদুলাল সরকারের জীবনটা অনেকটা বাংলা সিনেমার নায়কের মতন, একেবারে জিরো থেকে হিরো হয়ে ওঠার কাহিনী। তিনি সেই সময় ব্রিটিশ আমলে ব্রিটিশদের সঙ্গে ব্যবসা না করে তিনি মার্কিন মুলুকের সঙ্গে ব্যবসা করতেন। মার্কিন মুলুকের 37টি কোম্পানির এজেন্ট ছিলেন তিনি। তার ব্যবসা এতটাই ফুলে ফেপে উঠেছিল যে তিনি 4-4টে জাহাজের মালিক হয়েছিলেন, আর মার্কিনরা একটি জাহাজের নাম রেখেছিলেন রামদুলালের নামে। তারপর এই বাড়িতে তিনি শুরু করেন দুর্গাপুজো। তার মৃত্যুর পর তার 2 ছেলে আশুতোষ নাথ দেব ওরফে ছাতুবাবু এবং প্রমথনাথ দেব ওরফে লাটুবাবু সেই পুজোর ভার বহন করেছিলেন। এনাদের বাড়িতে লক্ষ্মী ও সরস্বতীকে জয়া ও বিজয়া রূপে পুজো করা হয়। সন্ধি পুজোয় 108টি প্রদীপ জ্বালানো হয়। এনাদের বাড়িতে পুজো হয় শাক্ত, শৈব ও বৈষ্ণব মতে। এনাদের বাড়ি সিঁদুর খেলা হয় অষ্টমীর দিন। পুজোর 3 দিন পঞ্চদেবতা, নবগ্রহ ও 64 দেবদেবীকে এবং মা দুর্গাকে 79টি নৈবেদ্য নিবেদন করা হয়। দশমীতে অপরাজিতা রূপে মা দুর্গাকে পুজো করা হয়। ভিডিওটি পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ।